আজ 2 দিনের ত্রিপুরা সফরে আসছেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। কড়া নিরাপত্তা ব্যবস্থা ত্রিপুরায়। শনিবার 2 দিনের ত্রিপুরা সফরে এসে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে 7ই মার্চ বিকেলে আগরতলায় পৌঁছবেন উপরাষ্ট্রপতি। আগরতলা বিমানবন্দরে উনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। আজ রাতে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলাস্থিত ত্রিপুরার লোকভবনে উপরাষ্ট্রপতির সম্মানে নৈশ ভোজের আয়োজন করবেন। উপরাষ্ট্রপতি ত্রিপুরা লোকভবনেই রাত্রি যাপন করবেন। 8ই মার্চ সকালে উপরাষ্ট্রপতি প্রথমে আগরতলায় অ্যালবার্ট এক্কা পার্কে অবস্থিত যুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর 51 পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে দেশ ও সকল রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজা অর্চনা করবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 7 तारीख को माननीय उपराष्ट्रपति अगरतला में आ रहे हैं। वो 7 और 8 को उनका यहाँ पे कई प्रोग्राम इसमें महत्वपूर्ण है। माता बारी में माता के दर्शन सब करेंगे। एल्बर्ट एक्का पार्क में सुबह शहीदों को श्रद्धांजलि देंगे। त्रिपुरा यूनिवर्सिटी के दीक्षांत समारोह में शामिल होंगे और इंटरनेशनल फेयर ग्राउंड हानिया में महिलाओं के साथ, लखपति दीदियों के साथ इंटरेक्ट करेंगे और उनके बनाए हुए प्रोडक्ट्स का संज्ञान भी लेंगे। तो बहुत ही पैक्ड प्रोग्राम है सर। और हम बहुत कृतज्ञ हैं उपराष्ट्रपति भवन की उन्होंने इस अपनी इस यात्रा के लिए हमारे त्रिपुरा प्रदेश को चुना। অ্যাকচুয়ালি দেখেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ভিজিট আছে, এর জন্য আমাদের যে সাইডে যারা আনঅথরাইজ পার্কিং আছে ওদেরকে করার জন্য অ্যাকচুয়ালি 2 দিন ধরে মাইকিং হচ্ছে, তবু ওরা এইসব কানে দিচ্ছে না। সুতরাং আমরা কী করবো, নেক্সট কোর্স অফ অ্যাকশনে আমাদের কিছু লাগবে। তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাই, অ্যাটলিস্ট আজ কাল 3 দিন আপনারা পার্কিং করবেন না। আপনি আমতলি থেকে আমাদের এয়ারপোর্ট আমি রিকোয়েস্ট করবো, আর যদি না হয় নেক্সট কোর্স অফ অ্যাকশন আমরা কিন্তু গাড়ি লিফট করতে বাধ্য হব, এটাই বলতে চাই। হ্যাঁ, এরকম অ্যাকচুয়ালি আনঅথরাইজ পার্কিংয়ের জন্য অভিযান চালু থাকবে এবং যারা ওভারনাইট পার্কিং করে ওদের জন্য বলছি আপনারা ওভারনাইট পার্কিং করবেন না। অ্যাকচুয়ালি যেগুলো পার্কিং এরিয়া অথরাইজ পার্কিং ওগুলো যেগুলো পার্ক করার জন্য মনে করেন আধা ঘন্টা বা 15-20 মিনিট যারা বাজার করতে আসবে ওরা রাখবে। কিন্তু আমাদের এখানে কি হয়, ওভারনাইট পার্কিং রেখে দেয়, যার যে কারণে গাড়ি আছে কিন্তু ওনাদের পার্কিং নেই। তো ওদেরকে বলবো আপনারা ওভারনাইট পার্কিং করবেন না, এগুলো কিন্তু সবসময় জারি থাকবে এবং আমরা উঠিয়ে নেব গাড়িগুলো। আপনাদের জন্য আপনাদের অনুরোধ করছি আপনারা ওভারনাইট পার্কিং করবেন না, আনঅথরাইজ পার্কিং রাখবেন না। তো সুতরাং এটাই বলবো আপনার চ্যানেলের মাধ্যমে, আপনারা ওভারনাইট পার্কিংগুলো করবেন না বা পার্কিং অথরাইজ পার্কিংগুলো একটা পার্কিং শুধু পার্কিং রাখার জন্য 10-20 মিনিট বা আধা ঘন্টা রাখতে পারবেন। ওভারনাইট পার্কিং করা সারাদিন রাখবেন, এইভাবে চলবে না। তো এটা সবসময় চলবে, আমরা গাড়ি উঠিয়ে নেব। নেক্সট কোর্স অফ অ্যাকশন যা হয় তা আমরা করবো, এটাই। স্যার আপনার পরিচয়টা? আমি নির্মল চাকমা, ডিএসপি ট্রাফিক। আমার জীবন হচ্ছে খারাদন সংগত আপ টু ফ্লাইওভার।